Hello everyone, it's Vinay here and welcome to Nahidi. So, আজকে হচ্ছে ডে 12 of building a thrift brand in Bangladesh. সো আজকে হচ্ছে আমরা এমন একজনের কথা বলবো যে আর কি আমাদের সাথে অনেক বড় একটা স্ক্যাম বলতে পারেন, অনেক বড় একটা কি কারণ স্ক্যামটা বলি কীভাবে হয়েছে আমাদের সাথে। আমরা কাস্টমারের কাছ থেকে যখন প্রোডাক্টটা তাদেরকে দেই, আমেরিকার মতো কান্ট্রিতে অনলি প্রিপেড অর্ডার্স থাকে, ক্যাশ অন ডেলিভারি অপশনটা খুবই কম থাকে। থ্রিফট যে সবগুলো আপনার অনলি প্রিপেড অপশন যেটা থাকবে, অ্যাডভান্স আগে পেমেন্ট করতে হবে, পরে আপনাকে পার্সেলটা দিয়ে যাবে। সো অনলি প্রিপেড অপশন থাকে। বাট বাংলাদেশে এমন একটা কান্ট্রি এটা, এখানে দেখা গেলো আপনার ক্যাশ অন ডেলিভারি না থাকলে মানুষ প্রোডাক্ট কিনে না বলতে গেলে দেখা গেলো সবাই এক সমান না, অনেকে কিনে, বাট ম্যাক্সিমাম বাংলাদেশি থিঙ্কিংটা যে ভাই ক্যাশ অন ডেলিভারি না দিলে তার মানে প্রোডাক্টের ঝামেলা আছে। সো ক্যাশ অন ডেলিভারি না নিলেই মানে প্রোডাক্টের মধ্যে কোনো কিন্তু আছে। সো এটাই বাংলাদেশি মানুষের থিঙ্কিং বলতেছে, কারণ ভাই আমিও বাংলাদেশি, আমি জানি। সো ক্যাশ অন ডেলিভারি না নিলে অনেকে আছে ভাই ক্যাশ অন ডেলিভারিতেই ঠকায় দেয়। কিছু কিছু থ্রিফট স্টোর এরকম আছে যে আপনার একটা দেখাবে ক্যাশ অন ডেলিভারি আরেকটা দিয়ে দেবে, হাফ পেমেন্ট তারা অ্যাডভান্সে নিয়ে যাবে। সো জিনিসটা হলো এরকম। অ্যান্ড আমরা এখন পর্যন্ত যে কয়টা প্রোডাক্ট পার্সেল করছি, যাদেরকে কাস্টমারদের পাঠাইছি, যে কয়টা প্রোডাক্ট এখন পর্যন্ত একটা সিঙ্গেল প্রোডাক্ট এমন আসছে যেটার মধ্যে কমপ্লেন আসছে যে ভাই আমি এই প্রোডাক্টটা চাইছি, এই কালারটা চুজ করছি, এরকম আমাকে দেখাইছেন বাট এরকম দেন নাই, এরকম এখন পর্যন্ত নট আ সিঙ্গেল কমপ্লেন, এখন পর্যন্ত একটা সিঙ্গেল কমপ্লেন আসে নাই আমাদের কাছে। অ্যান্ড কিছু কিছু কাস্টমার, যেটা বললাম যে টপিকে আসি আবার, যে একজন কাস্টমার আছে আমাদের কাছে যে 3 মাস, তাই বুঝতে পারতেছেন আপনারা, 3 মাস ধরে আমাদের কাছে মেসেজ দিতেছে, ডিসেম্বর, জানুয়ারি, এখন ফেব্রুয়ারি চলতেছে। প্লিজ ভাই এরকম করেন না আপনারা যারা যারা আছেন, কারণ এরকম করলে আমাদের একটা হয়রানি হয়, অনেক বড় একটা হয়রানি হয় আমাদের। বলতে গেলে যেহেতু একটা স্টার্ট আপ বলতে গেলে মোটামুটি এই স্টার্ট আপের সময় অনেকেই আছে মানে কাস্টমার্স আসে না তাদের কাছে পারচেস করে, বাট আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মানে কাস্টমাররা ট্রাস্ট করছে আমাদেরকে, নাহিরি এই ব্র্যান্ডটাকে মানুষ ফার্স্টের থেকেই ট্রাস্ট করতেছে। ফার্স্টের থেকে বলতে গেলে আমাদের অর্ডার মেনলি যখন আমাদের 100 ফলোয়ার্স ছিল ইনস্টাগ্রামে, তখন থেকে মোটামুটি আমাদের হালকা পাতলা অর্ডার আসছে। সো এই জিনিসটা থ্যাঙ্কস ফার্স্ট অফ অল যে আপনারা সবাই আমাদেরকে অনেক ট্রাস্ট করছেন, অ্যান্ড ট্রাস্টে যাতে আরও মজবুত হয় এই জন্য মেনলি আমরা এই ইউটিউব চ্যানেলটা খুলছি, ট্রাস্টে যাতে আরও বেশি মজবুত হয় আমাদের মাঝখানে। সো আজকে যেই কাস্টমার কথা বললাম, সেই কাস্টমারটা হচ্ছে ফেসবুক থেকে আমাদের কাছে আসছে। ফেসবুকের পেজের থেকে আমাদের পেজটাকে দেখছে অ্যান্ড আমাদেরকে মেসেজ দিছে যে আপনি কন্ট্যাক্ট করে যারা ফেসবুকে আছে। সো ফেসবুক থেকে কন্ট্যাক্ট করার পরে নর্মালি আমরা যেভাবে কাস্টমার সাথে বিহেভিয়ার করি, যেভাবে আর কি করি যে ভাই আপনার কী লাগবে অথবা কী টাইপের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা বলতে ভাই ওয়েলকাম টু নাহিরি, অ্যান্ড এটা হচ্ছে একটা থ্রিফট অ্যান্ড কনসাইনমেন্ট স্টোর। সো থ্রিফট স্টোর এটা একটা, সো মানে আমরা কাস্টমারদেরকে আগেই বলে দিই ভাই এটা একটা থ্রিফট স্টোর। সো যাদের থ্রিফট স্টোরের ব্যাপারে নলেজ থাকে না, সো বাংলাদেশে এরকম কোনো মানে বলতে গেলে হ্যাঁ অবশ্যই থ্রিফট স্টোর আছে বাংলাদেশে অনেক থ্রিফটিং রিলেটেড ইনস্টাগ্রামে আছে, কি বলে পেজেস আছে অনেক থ্রিফটিং, বাট একটা যে পেজ আছে তারা কি করে পেজ খুলে অ্যান্ড প্রোডাক্ট দিয়ে দেয়, বাট কাস্টমারের সাথে আমরা যেভাবে কথা বলি, এমন কাস্টমার আছে যাদের সাথে 2 দিন লাগে আমরা কথা বলে তাদেরকে বুঝাইছি থ্রিফটিং কি, অ্যান্ড থ্রিফটিং কি বুঝায়নি এমন তাদেরকে আমরা ভিডিও কলে দেখায় দিই ভাই প্রোডাক্টটা এরকম, আপনার যদি পছন্দ হয় আপনি নেবেন, সমস্যা নেই। সো এই সুবিধাটা আমার মনে হয় না বাংলাদেশে কেউ করতেছে, এখন আপাতত কেউ করতেছে, ফিউচারে করলে ওইটা আরেক জিনিস, বাট আপাতত এই জিনিসটা জাস্ট নাহিরি করতেছে। অ্যান্ড আমরা প্রত্যেকটা কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্টটা একদম ফুল ভালোভাবে দেখাই ভিডিও কলে, অ্যান্ড দেন তাদের কাছে প্রোডাক্টটা চায়। এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে না যে দেখাইছে ভিডিও কলে একটা গেছে আরেকটা জিনিস যে ভিডিও কলে করতে যেটা বললাম, সো সেই কাস্টমারটা আমাদের কাছে আসার পর মেসেজ দিয়েছে জি ভাই এটা প্রাইস কত কি, আমরা রিপ্লাই দিছি ওইভাবে, আরও ভালোভাবে ডিপ জানতে চেয়েছি যে ভাই থ্রিফটিংটা আমি একটু বুঝি না তো আমাকে একটু বুঝিয়ে দেন, আচ্ছা সমস্যা নেই ভাই, আমরা বুঝিয়ে দেওয়ার জন্যই আসি। অ্যান্ড অফকোর্স আমরা ভিডিওস এই জন্যই বানাচ্ছি যাতে যারা বুঝে না
তাদেরকে যাতে আরো ইজিলি বুঝে আমাদের উপর ট্রাস্টটা জেনারেট হয় যে ভাই ও আমার কাছে ওর কাছ থেকে প্রোডাক্টটা নিব, ও কিরকম প্রোডাক্ট দিব, ওকে ট্রাস্ট করার মতো নাকি। সো এই জন্য আমরা স্পেশাল ইউটিউব যেটা এটা এই জন্যই খোলা হয়েছে। আরেকটা জিনিস যে আমাদের যেটা মানে ওই কাস্টমার কাছে যেটা দিচ্ছিলাম, সে তাকে পুরো বুঝাই দেওয়া হয়েছে ভাই এটা এরকম থ্রিফট এই জিনিস হয়, কোথা থেকে আসে প্রোডাক্ট, কিরকম প্রোডাক্ট আমরা সাপ্লাই দিই, সো এই টাইপের সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আফটার দ্যাট সে আমার সাথে অনেক কথা হয়েছে। তার সারাদিন বলতে গেলে আমাদের দেখা গেলো আমাদের যারা মেম্বার্স আছে আমাদের সাথে যারা একসাথে, সো তাদের কাছে আমাদের আইডিটা থাকে মেইনলি, তারা মেইনলি কাস্টমারের সাথে কথা বলে। সো আমি যখন তার মেসেজগুলো দেখলাম যে সে প্রাইস জিজ্ঞেস করছে তাকে, এমনকি ভিডিও কলেও দেখা দেওয়া হয়েছে ভাই আপনার প্রোডাক্ট এটা, সে একটা জ্যাকেট চুজ করছিল, সো তাকে ভিডিও কলেও তার প্রোডাক্টটা দেখা দেওয়া হয়েছে ভালো মতো, সে সব ওকে অ্যাগ্রি। লাস্টে যখন পেমেন্ট মানে সে ডিটেলস দেওয়ার কথা যে ভাই আপনার অ্যাড্রেস ফোন নম্বর যা যা থাকে আর কি ডিটেলসে, ওই একটা আমাদের চার্ট বানানো আছে, ওইটাকে ফিল করলে আর কি ডিটেলসে যে আপনার অ্যাড্রেস নেম ফোন নাম্বার যা যা থাকে আর কি, সো সেগুলো আমরা প্রোভাইড করতে বসি। সে গায়েব হয়ে গেছে বলতে গেলে ওই দিনের পর থেকে আফটার 5 to 6 days সে আবার মেসেজ দিয়েছে যে ভাই আমি আপনার প্রোডাক্টটা নিব। আমরা ভাবলাম ভাই আপনি তো এতদিন, আপনি সেই কবে আমাদেরকে বলছেন 5-6 দিন আগে বলছেন যে নিবেন, আবার 5-6 দিন পরে এখন বলতেছেন নিবেন, আপনি শিওর নিবেন প্রোডাক্টটা? তো বলকে জি ভাই আমি শিওর নিব, আমার জন্য এটা আলাদা করে রেখে দেন। তা বলছি ভাই আলাদা করে তো রাখার কোনো নেই, আপনি আমাকে অ্যাডভান্স করেন, ডেলিভারি চার্জ যেটা ওইটা কাইন্ডলি অ্যাডভান্স করেন। তখন সে বলবে যে ভাই আমার তো অনেক সমস্যা, আমার তো মানে অফিসের থেকে বেতন আসে নাই, আমার তো টাকা পয়সা অনেক সমস্যা, আপনি একটু কাইন্ডলি ডেলিভারি চার্জটা ভাই মাফ করেন, এই টাইপের কথাবার্তা বলছে সে। তো আমি বলছি ঠিক আছে ভাই, আপনি অনেক রিকোয়েস্ট করছে, অনেকবার বলছে এটা, তারপর আমি বলছি ঠিক আছে ভাই আপনার অ্যাডভান্স করা লাগবে না, আপনি যান ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে 5টা শার্টের মতো সে চুজ করছে। অ্যান্ড আফটার দ্যাট জ্যাকেটস নিছে 2-3টা মানে অর্ডার দিছে, অ্যান্ড জ্যাকেটস অ্যান্ড শার্টস অ্যান্ড জিন্সও নিছে মনে একটা, জিন্স একটা নিছে, শার্ট 5টা নিছে অ্যান্ড জ্যাকেট 3টা নিছে। সো এগুলো অর্ডার প্যাকেজিং করার পর যেহেতু আমরা পার্সেলটা কোরিয়ারের মাধ্যমে পাঠাই, সো আপনি যদি কোরিয়ার মাধ্যমে কখনো কিছু পাঠায় থাকেন হয়তো আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা ওয়েট হিসাবে একটা ওয়েট থাকে, যে কোরিয়ারের মেইনলি ডেলিভারি চার্জটা একটা ওয়েট হিসাবে থাকে। সো তার ওয়েটটা 5 কেজির মতো ছিল, তার ওয়েটটা হয়েছিল 5-6 কেজির মতো ওয়েট হয়েছিল। সো 5-6 কেজির ওয়েটে ডেলিভারি চার্জটা একটু বেশি আসছিল, 200 নাকি 300 জাতি কয় টাকা জেনে আসছিল, 200-300-র মাঝখানে কিছু একটা অ্যামাউন্ট আসছিল। সো এই অ্যামাউন্টটা আমরা বলছি যে ভাই এই অ্যামাউন্টটা ডেলিভারি মানে পার্সেলের সাথে পেমেন্টে অ্যাড করে দেওয়া হয়েছে, আপনি পে করে দিন ডেলিভারি ম্যানকে। অলোকে পার্সেলটা তার কাছে পৌঁছেছে যখন, সে 2 দিন কল উঠায় নাই, ডেলিভারি ম্যান তাকে 2 দিন কল দিছে, 2 দিন কল উঠায় নাই, অ্যান্ড কল উঠায় নাই, কিচ্ছু করে না, অ্যান্সার দেয় নাই 2 দিন। মানে ডেলিভারি ম্যানটা একই থাকে আমাদের যে একদিন যাবে, যদি সে পার্সেল রিসিভ না করে পরের দিন আবার আমরা রিকোয়েস্ট করতে পারি যে ভাই আবার একটু পার্সেলটা ট্রাই করে, পরে তারা আবার যায়, আবারও যদি কল না উঠায় রিসিভ না করে তারপরে এসে পড়ে। সো ওকে সে আসছে আমাদের কাছে পরের দিন, থার্ড ডে যেটা আমাদের পার্সেল যখন রিটার্নের প্রসেসে এসে পড়ছে, তখন সে মেসেজ দিচ্ছে সরি ভাই আমি একটু ঢাকার বাইরে ছিলাম তো আমি পার্সেলটা নিতে পারবো না। সো তখন আমরা বলছি ঠিক আছে ভাই সমস্যা নেই, এখন রিসিভ করতে পারবেন? তখন বলছি হ্যাঁ ভাই এখন পারবো। পরে আমরা তাদের ডেলিভারি যে কোরিয়ার তাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই এখন তাদের পার্সেল থেকে মানে দেওয়া সম্ভব হবে? পরে বলি কি জি ভাই সম্ভব হবে, সমস্যা নেই। পরে থার্ড ডেতে তার পার্সেলটা আবার গেছে তার কাছে, সে বলি কি ভাই আমার কাছে তো এত টাকা এখন নাই, আমি পার্সেলটা এখন রাখি, আপনাকে 1 মাস পরে টাকাটা দিতে পারবো আমি। ভাই এইসব কি ধরনের কথা ভাই? এই কথায় ভাই কোনো সেন্স আছে? আপনার ভাই আপনার ভিউয়ার্স আপনারা দেখেন, আপনারা নিজে ডিসাইড করেন এইসব কথা কোনো সেন্স থাকে যে ভাই আমার কাছে টাকা নাই আমি পরের মাসে টাকাটা পাঠিয়ে দিব আপনার? সো এই জিনিসটা পরে সে পার্সেলটাকে রিটার্ন করে দিয়েছে। আমরা বলছি ভাই আপনি যদি না নেন পার্সেলটা আপাতত, ডেলিভারি যে চার্জ আছে 200-300 টাকা, ওই চার্জটা কাইন্ডলি দিয়ে দেন। সে বলে কি ভাই আমি যদি পার্সেল যদি হচ্ছে 1 মাস পর আমি পার্সেল না নিই তাহলে তো ভাই আমার 300 টাকা মাটিতে পড়বে। ভাই তাহলে আপনারা ভাই চিন্তা করতে পারেন কত পরিমাণের, কি আর বলবো ভাই, কত পরিমাণের মানে ননসেন্স মানুষ থাকে পৃথিবীতে।
সো সে আমাদের কাছ থেকে অর্ডারটা দিছে, অর্ডারটা কনফার্ম করার পর পার্সেল যাওয়ার পর সে ডেলিভারি ম্যানকে টাকাও দেয়নি, ডেলিভারি চার্জটা দিবে ভাই তাও দেয়নি। সো কি আর বলবো ভাই, এইসব এই টাইপের কিছু কিছু কাস্টমারদের জন্য আমাদের মানে ট্রাস্ট, যেই কাস্টমাররা আমাদের উপর কি ট্রাস্ট করবে ভাই, আমাদের ট্রাস্ট কাস্টমার থেকে উঠে যায়। সো এই জন্যই আমরা আর কি 25% পেমেন্ট আমরা অ্যাডভান্স নিব, অ্যান্ড বাকি যেই পেমেন্ট আছে ওইগুলো ডেলিভারি করার সময় তারা পে করে দিবে। 25% অ্যাডভান্সটা এই জন্যই নেওয়া, সিকিউরিটির জন্য, যে ভাই পরে তার কাছে পার্সেল যাবে, পরে সে পেমেন্ট করবে না, এটা তো ভাই 2 নম্বর জিনিস। টাকা আমরা অ্যাডভান্স দিব এখন থেকে, জাস্ট ফর এ রিজন, বাংলাদেশি কাস্টমারদের জন্য, মানে কিছু কিছু কাস্টমার ভাই, সব না, কিছু কিছু কাস্টমার এদের মতো, যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা মানে নিবেও না, টাকা নাই ভাই। যখন আপনার টাকা নাই, আপনি বুঝতেছেন জিনিসটা, যখন আপনার কাছে ক্যাশ নেই অথবা আপনার কাছে এখন টাকা নেই, আপনি কেন প্রোডাক্টটা অর্ডার দিবেন? আমার কোশ্চেনটা এই জায়গায় ভাই, আপনার টাকা নেই, আপনার প্রোডাক্টটা না অর্ডার দিলেন, 2-4 দিন পর দিলেন, বাট আপনি প্রোডাক্ট যাওয়ার পরে আপনি বলবেন ভাই আমি টাকা নেই, দিতে পারবো না, 1 মাস পর দিব। আবার একটু পরে যখন ডেলিভারি চার্জ দিতে বলবো তখন বলবেন যে ভাই ডেলিভারি চার্জ দিব পরে, যে 1 মাস পরে আমার না নেওয়া হয়। তো ভাই এগুলো তো ভাই ফাইজলামি কথাবার্তা, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এটা ফাইজলামি কথাবার্তা। সো ট্রাস্টের যে বিষয়টা, ট্রাস্ট করার জন্য আই থিঙ্ক আমার নিজেকে দেখাচ্ছি, আমার ফেস দেখাচ্ছি, অ্যান্ড আমি কিভাবে ভিডিও বানাই কি এগুলো সব দেখাচ্ছি, হয়তো এতটুকু হয়তো আপনাদের জন্য যথেষ্ট ট্রাস্টের জন্য। কারণ অনেকে আছে ফেস দেখায় না, সো তাদের উপর ট্রাস্ট করা একটু হার্ড হতে পারে আমার মনে হয় যতটুকু, সেই অনুযায়ী আমি আমার ফেস দেখাচ্ছি। সো আশা করি ট্রাস্ট ইস্যু কোনো হবে না, যেহেতু আপনি নাহিরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন, এক্স্যাক্ট সেই প্রোডাক্ট পাবেন যেটা আমরা আপনাকে দেখাবো। আর প্রাইসিংয়ের যে ইস্যুটা, বাংলাদেশে আমরা এখন যে প্রাইসে প্রোডাক্ট প্রোভাইড করতেছি, আমাদের কোয়ালিটি হিসাবে অন্য কোনো থ্রিফ্ট স্টোর এরকম প্রোডাক্ট প্রোভাইড করছে না আমার জানা মতো। আজকের ভিডিওটা একটুকুই, অ্যান্ড আসলে আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট যা যা আছে সব করেন। আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট যদি পারচেস করতে চান, আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আছে নাহিরি নেমে, সো সেখান থেকে আমাদেরকে ডিএম করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলস অ্যান্ড প্রোডাক্টের সম্পর্কে সব কিছু বলে দেবো। কেউ থ্রিফ্টের ব্যাপারে যদি কেউ কোনো কনফিউশন থেকে থাকে, আমাদের একটা ভিডিও আছে হোয়াট ইজ থ্রিফ্ট আমাদের চ্যানেলে, সো ওই ভিডিওটা ফুল ওয়াচ করেন, আই থিঙ্ক তারপরে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। কারণ ওই ভিডিওতে আমরা একদম ক্লিয়ারলি বলে দিছি যে থ্রিফ্ট কী অ্যান্ড থ্রিফ্ট জিনিসটা কী। সো আজকে ভিডিওটা একটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।